স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তার মৃতদেহের একটাও ছবি তোলা হয়নি কেন জানেন? সালটা ১৯০২, ৪ জুলাই, রাত ঠিক ৮টা। সারাদিনের চরম ব্যস্ততার পর স্বামীজি কিছুটা ক্লান্ত হয়ে বিছানায় শুলেন। শিষ্য ব্রজেন্দ্র ধীরে ধীরে তার পা টিপে দিচ্ছিলেন আর বাতাস করছিলেন। রাত ঠিক ৯টা, স্বামীজির ডান হাতটা হঠাৎ একটু কেঁপে উঠল। এরপর নিলেন এক গভীর দীর্ঘশ্বাস। ব্রজেন্দ্র ভাবলেন স্বামীজি হয়তো রোজকার মতো গভীর ধ্যানে আচ্ছন্ন, কিন্তু ঠিক ১০ মিনিট পর ৯:১০ আবারও এক দীর্ঘশ্বাস, আর তারপর সব শান্ত, সব স্থির। মাত্র ৩৯ বছর বয়সে অনন্তলোকে পাড়ি দিলেন স্বামী বিবেকানন্দ। পরদিন সকালে মঠের বাইরে হাজার হাজার মানুষ আর ব্রিটিশ সাংবাদিকদের উপচে পড়া ভিড়। ঠিক তখন প্রস্তাব উঠল ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বামীজির এই শেষ যাত্রার একটা ফটোগ্রাফ তুলে রাখা হোক। ফটোগ্রাফারও রেডি, কিন্তু ভিড় ঠেলে সামনে এলেন স্বামীজির সবচেয়ে কাছের গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ। শান্ত কিন্তু দৃঢ় গলায় তিনি বললেন, না, কোনো ছবি তোলা হবে না। কেন জানেন? তিনি বলেছিলেন মানুষ তাকে সিংহের মতোই মনে রাখুক। স্বামীজি মানে অনন্ত শক্তি। তার এই প্রাণহীন করুণ অবস্থা আগামী প্রজন্মের হাজারো ভক্তের হৃদয় চিরকালের জন্য ভেঙে দেবে। রাখাল মহারাজের এই চরম দূরদর্শিতার জন্যই আজ আমরা বিবেকানন্দ বলতেই শুধু তার সেই তেজস্বী রূপটাই কল্পনা করি। কিন্তু শিষ্যরা তো গুরুর শেষ স্মৃতিটুকু ধরে রাখতে চাইবেন, তাই ক্যামেরার বদলে আনা হলো লাল আলতা। স্বামীজির পায়ে আলতা মাখিয়ে সাদা কাগজে নেওয়া হলো শেষ পদচিহ্ন। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে নিঃশব্দে এগিয়ে এলেন মানসকন্যা সিস্টার নিবেদিতা। গুরুর প্রতি চরম ভালোবাসায় নিজের সাদা রুমালটি বের করে পরম যত্নে চেপে ধরলেন স্বামীজির আলতা মাখানো পায়ের ওপর। নিজের বুকে চিরকালের মতো তুলে নিলেন গুরুর শেষ চিহ্ন। যেহেতু মৃত্যুর দিনের কোনো ছবি নেই, তাই ঐতিহাসিকদের মতে স্বামীজির জীবিত অবস্থার শেষ ছবি হল ১৯০১ সালে শিলংয়ে তোলা এই ফটোগ্রাফটি। শরীর তখন ডায়াবেটিস আর হাঁপানিতে ভীষণ ভেঙে পড়েছে, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখের সেই আগুনের তেজ আর রাজকীয় ভঙ্গিটা এতটুকুও কমেনি। স্বামীজি বলেছিলেন, আমি না থাকলেও আমার কাজ চলতেই থাকবে। আজ যদি তার এই অনন্ত ত্যাগ আর ভালোবাসার কথা ভেবে আপনার বুকটা সলসল করে ওঠে, তবে কমেন্টে আজ আর কোনো কথা নয়, শুধু ভালোবেসে একবার লিখুন, আমার স্বামীজি।